নো হ্যান্ডশেক। জি হ্যাঁ। আপনারা জানেন যে আইসিসি আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে এবং আজকে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আন্ডার 19। তো সেখানে টসের সময় আমরা বেশ শকিং অ্যান্ড সম্ভবত আনএক্সপেক্টেড একটা জিনিস দেখি যে বাংলাদেশের পক্ষ থেকে টস করতে আসে জাওয়াদ আবরার সহ-অধিনায়ক গিলি, এবং ভারতের পক্ষ থেকে ভারতের যে আন্ডার 19 টিমের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে তিনি টসে আসেন। বাট দুজনেই আপনার টস শেষে করমর্দন না করে, অর্থাৎ হ্যান্ডশেক না করে চলে যান, অর্থাৎ তারা এড়িয়ে যান। এবং টসে বাংলাদেশ আপনার টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, ক্রিকেটের নর্মসে বা জেন্টলম্যান গেম যেহেতু ক্রিকেট, সেখানে মূলত টস শেষে দুজন ক্যাপ্টেন হ্যান্ডশেক করবে, এটা কিন্তু রীতি আর রেওয়াজ। বাট গত বছর এশিয়া কাপে, বড়দের যে এশিয়া কাপ, একটা সিনিয়র টিমের যে এশিয়া কাপ, সেখানে আমরা দেখেছি যে ভারত পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও তারা তাদের ক্যাপ্টেনরা করমর্দন করেনি, ইভেন ম্যাচ শেষেও করমর্দন করেনি প্লেয়ার। এখানে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল স্বাভাবিকভাবে যে আপনি ক্রিকেটের মধ্যে কি তাহলে পলিটিক্স নিয়ে এসছেন। এখানে আমার স্পেসিফিক কিছু প্রশ্ন। ভারতের সাথে ভারত যে যুক্তিগুলো দেখিয়েছে পাকিস্তানের সাথে করমর্দন না করা, যে তারা পাকিস্তানের মানে পাকিস্তানের ইন্ধন রয়েছে, ভারতে যে জঙ্গি হামলা হয়েছিল পেহেলগামে, এছাড়াও ভারতের বিভিন্ন সময় যে জঙ্গি হামলাগুলো হয় সেখানে পাকিস্তান ইন্ধন রয়েছে, এই জন্য তারা ভারত পাকিস্তানের সাথে করমর্দন করেনি। বাট বাংলাদেশের সাথে যে করমর্দন করা হয়নি, এ প্রসঙ্গে ভারত কি বলবে? বেশ ইন্টারেস্টিং কিন্তু। বাংলাদেশ থেকে কি ভারতে কখনো কোনো হামলায় ইন্ধন দেওয়া হয়েছে? বা বাংলাদেশের কারণে কি ইন্ডিয়ার কোনো নাগরিক বা ইন্ডিয়ার কোনো ম্যাচ পিপল তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে? সো বাংলাদেশের প্লেয়ারের সাথে করমর্দন না করা, অর্থাৎ প্লেয়ারদের সাথে ক্যাপ্টেনের সাথে যেহেতু করমর্দন হয়নি, সেহেতু ম্যাচ শেষে আমরা প্লেয়ারদের মধ্যে করমর্দন দেখবো না, এমনটাই আশা করা যায়। যদিও ব্যাপারটা নিন্দনীয়, এবং স্পোর্টসম্যান যে স্পোর্টসম্যানশিপ রয়েছে সেটা আসলে, সেটা যে আসলেই খাতা কলমে এখন সীমাবদ্ধ ক্রিকেটে, এটাই বলা বাহুল্য। এছাড়াও এই ম্যাচে আরো এক্সাইটিং কিছু আপনারা দেখতেই পারেন, কারণ দুই দলই এই শুরু থেকেই এক্সাইটমেন্ট ছড়িয়ে দিয়েছে মূলত আমাদের মাঝে এই করমর্দন না করার ফলে। এটা সত্যি আশা করা যায় না যে ক্রিকেটে এরকম হবে। বাট সত্যি কথা বলতে ক্রিকেটে এখন পলিটিক্স ঢুকে গিয়েছে, এবং সামহাউ ভারতই বা ক্রিকেটে পলিটিক্সটা ঢুকিয়েছে। সরি টু সে, বাট ইটস ট্রু। আপনারা কিভাবে দেখেন এটাকে জানাবেন।